হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজর সংরক্ষণ পদ্ধতি। আর এই যে হচ্ছে আমি গাজর কেটে নিয়েছি। আর এই গাজরগুলো আমি আসলে নুডলস এবং সবজির মধ্যে ব্যবহার করব, তাই এইভাবে রেখেছি। আর আমার আরেকটা যে চ্যানেল আছে, আমার ফার্স্ট চ্যানেল, সেটাতে আমি আরেক রকমের দেখিয়েছি, আর আজকে আমি এই চ্যানেলে দেখাচ্ছি এইভাবে। তো আমি আসলে প্রথমে গাজরগুলোকে ছিলে নিয়েছি, তারপরে এইভাবে হচ্ছে কেটে নিয়েছি। আর কাটাকুটি আমরা সাধারণত সবাই পারি, সেজন্য আমি আসলে এত কিছু কাটাকাটি দেখাইনি। তো এখন হচ্ছে এটাকে আমি ফ্রোজেন করে রাখবো। তো কিভাবে রাখবো? অনেকেই গাজর সংরক্ষণ করেন, সেই গাজরের কালার চেঞ্জ হয়ে যায়, গাজরে একটা কেমন গন্ধ আসে। আমি যখন আগে প্রথম দিকে জানতাম না, তখন আমার গাজরও কিন্তু ওরকম অনেক সমস্যা হতো। তো এখন হচ্ছে আমি পারফেক্টভাবে গাজর সংরক্ষণ করি। আর এই গাজরটায় আমি 1 বছর পর যখন খাবো তখন কিন্তু এমনই থাকবে কালার, এবং স্বাদও থাকবে এমনই, একদমই নষ্ট হবে না, সবকিছু পারফেক্ট থাকবে। তাহলে চলুন এখন মূল রেসিপিতে যাই। প্রথমেই হচ্ছে আমি এখানে পানি বসিয়ে দিয়েছি, আর যখন একটু ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, আর দিয়েছি এখানে 1/4 চা চামচ হচ্ছে বেকিং সোডা। এখন পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, যাতে করে খুব তাড়াতাড়ি এই পানির মধ্যে বলকটা উঠে যায়। আর আজকে যে গাজরটা আমি রাখছি, এই গাজরটা কিন্তু আপনি শুধু যে তরকারি খেতে পারবেন সেটা না, এটা দিয়ে কিন্তু হালুয়া তৈরি করতে পারবেন, বরফি তৈরি করতে পারবেন, যা কিছু সেটাই তৈরি করতে পারবেন। তো পানির মধ্যে বলক উঠে গিয়েছে, নিচে থেকে বোঝা যাচ্ছে না উপর দিয়ে, তবে বলক উঠে গিয়েছে। তারপর আমি গাজরগুলো দিয়ে দিলাম। এখন আমি গাজরগুলো দিয়ে 3 মিনিটের মতো এটাকে জাল করব। 3 মিনিটের মতো জাল করার পরে যদি বলক ওঠে সেটাও ভালো, আর যদি না ওঠে তাহলেও কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এটাকে যদি আমি বেশি জাল করে ফেলি, সিদ্ধ করে ফেলি, তাহলে কিন্তু এই গাজরটা ভালো লাগবে না। পরে মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে যখন ফ্রিজে সংরক্ষণ করব, সেই গাজর খেতে ভালো লাগবে না, কেমন একটা গন্ধ আসে। তো এজন্য কোনো মতেই এটাকে ওভার কুক করা যাবে না। এই যে 3 মিনিট হয়ে গিয়েছে, আমি আমার অন্য চ্যানেলে দেখিয়েছিলাম 2 মিনিট, তো এটা আমি আজকে 3 মিনিট একটু ভাপ দিয়ে নিলাম। এখন যেটা করব, এই যে একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা পানি নিয়েছি, এটা হচ্ছে বরফ দেওয়া ঠান্ডা পানি। আমি ওই গাজরটা এই বরফ দেওয়া ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে এই ঠান্ডা পানি থেকে আমি একটা জালির ভিতরে রেখে দিব, যাতে করে যে পানিটা থাকে পানিটা একদম ঝরে যায়। পানিটা যখন ঝরে যাবে তখন হচ্ছে আমি বক্সে অথবা যে কোনো প্যাকেটের মধ্যে করে সংরক্ষণ করব ফ্রিজে। তো এই গাজরটা যে আমি যে আবার পানির মধ্যে দিয়ে রেখেছি আর কি, তো আপনারা যখন রান্না করবেন এটা কিন্তু আর ধুয়ে নেবেন না, এইভাবেই একেবারে পরিষ্কার জিনিসে রেখে দিবেন, যাতে করে আপনি সবজি রান্না করবেন, রান্নার সময় এখান থেকে কিছুটা বের করে দিয়ে দিবেন, আর কিন্তু ধুয়ে নেবেন না, তাহলে ভালো লাগবে না। এই পর্যায়ে যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি বক্সে রাখছি। তো অনেকের দেখা যাচ্ছে ডিপ ফ্রিজ ছোট থাকে, তাই বক্সে রাখলে একটু জায়গাটা বেশি লেগে যায়। তাহলে আপনারা যেটা করতে পারেন, বাজারে কিন্তু সুন্দর পলিথিন বা যে কোনো জিপলক ব্যাগ পাওয়া যায়, আপনারা সেই ব্যাগের মধ্যেও রাখতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জায়গাটা কম লাগবে। তো আমি একটা মোটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর এইগুলো হচ্ছে 100 পিস করেই, আপনি 5 পিস 10 পিস হিসাবে কিনতে পারবেন। তো আমি 100 পিস এমন প্যাকেট কিনে নিয়ে এসেছি। তো এই প্যাকেটটা অনেকটা মোটা। এখন আমি এইভাবে রেখে রাবার দিয়ে আটকে রেখে দিব। আর এইভাবে রাখলে যেটা হবে, আপনার ফ্রিজের কিন্তু জায়গা কম লাগবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।